তো আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 30 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে প্রথম প্রশ্নটি হলো কি, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। জমির ভিতর 4 মিটার চওড়া ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। এবার প্রথম প্রশ্ন কি, যে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। তো আমরা যদি পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করি, এক্ষেত্রে আমাদের জানতে হবে যে পুকুরের গভীরতা কত। তো পুকুরের গভীরতা হচ্ছে কত, ক, পুকুরের গভীরতা, পুকুরের গভীরতা কত, 3 মিটার। 3 মিটার। তো আমরা জানি 1 মিটার সমান কত, 39.337 ইঞ্চি। তো আমরা এর সাথে কত গুণ করব, 39.37 ইঞ্চি। এটা মিটার থাকবে না, হবে কি ইঞ্চি। এই আমরা ইঞ্চিতে প্রকাশ করলাম। আমরা পাশে লিখতে পারি বা এই দিক দিয়ে আমরা লিখতে পারি যে 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। এই সূত্রটা আমরা লিখতে পারি। এক্ষেত্রে আমরা যদি 3 এর সাথে 39.37 গুণ করি, কি করি সেক্ষেত্রে কি হয়, 3 ইন্টু 39.37 কত দাঁড়ায়, 118.11 ইঞ্চি। এই হলো আমাদের গভীরতা কি ইঞ্চিতে প্রকাশ। এটাই হচ্ছে আমাদের কয়ের যে প্রশ্ন তার রেজাল্ট। তো এবার আমরা ক্ষয়ের প্রশ্নের অ্যান্সারটা তৈরি করব কিভাবে, দেখো, পুকুর পাড়ের, দুইবার ধরে পাড়ে লেখা হয়েছে, পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা কি নির্ণয় করব, পুকুর পাড়ের ক্ষেত্রফল। তো পুকুরের হচ্ছে এখানে জমির দৈর্ঘ্য, আমরা লিখব আয়তাকার জমির দৈর্ঘ্য। আমরা একটা কাজ করতে পারি, এটাকে মুছে আবার প্রথম থেকে লিখতে পারি। নাম্বারটা জমির দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য কত মিটার, 80 মিটার, এবং জমির প্রস্থ, জমির প্রস্থ হচ্ছে কত মিটার, 60 মিটার। সুতরাং ক্ষেত্রফল বা সুতরাং আয়তকার জমির ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফল, আয়তকার জমির ক্ষেত্রফল হবে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো আমরা সূত্র না লিখে সরাসরি লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ মিটার, বর্গ মিটার, 48.00 এত বর্গ মিটার। তো এবার এখানে কি বলা আছে, যে জমির ভিতর 4 মিটার চওড়া ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। 4 মিটার চওড়া হচ্ছে পুকুরের যে পার, সেই পারের বিস্তার। তো আমরা লিখব পার বাদে পুকুরের, পার বাদে পুকুরের দৈর্ঘ্য।
এখন জমিটা যেহেতু পুকুর খনন করা হবে, আমরা এটা লিখতে পারি যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য। এখন একটা বিষয় এখানে, যদি এটা যদি হয় একটা জমির, একটা আয়তাকার জমি, তার ভিতরে যদি 4 মিটার চওড়া পুকুরের পাড় থাকে, 4 মিটার চওড়া পাড় থাকে, তাহলে আগের যে দৈর্ঘ্য ছিল টোটাল কত, 80। তো পুকুরের যে দৈর্ঘ্য এখন, সেটা হচ্ছে আগের দৈর্ঘ্যের চেয়ে এই দিক দিয়ে 4 মিটার কম হবে এবং এই দিক দিয়ে 4 মিটার কম হবে, টোটালে 8 মিটার কম। তো আমরা এটা কিভাবে লিখতে পারি? আশি থেকে 8 বাদ দিলে কত হয়? 72 মিটার। এটা হচ্ছে পার বাদে, এই পারটা বাদ দিয়ে যে দৈর্ঘ্য সেটা। তো আবার সুতরাং পার বাদে পুকুরের প্রস্থ কত ছিল? প্রস্থ 60 মিটার। তো এইখানেও সেম কাজ, অর্থাৎ 4 মিটার করে 8 মিটার বাদ, তাহলে 60 থেকে আমরা 8 বাদ দিব, লিখব কত? 52 মিটার। এই হলো আমাদের পারবাদে পুকুরের প্রস্থ। সুতরাং পারবাদে পুকুরের ক্ষেত্রফল, পারবাদে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ মিটার। তো আমরা যদি 72 এবং 52 গুণ করি, তাহলে 72 ইন্টু 52, 3744, 3744। এটা হচ্ছে পার বাদে পুকুরের ক্ষেত্রফল। তো এখন আমরা যদি পারের ক্ষেত্রফল নির্ণয় করি, পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, তো আমরা যদি পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করি, টোটাল যে জমি সেইখান থেকে আমরা পারবাদের যে শুধু মূল পুকুর, সেই পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা কিসের ক্ষেত্রফল পাবো? পাড়ের ক্ষেত্রফল। তো সুতরাং আমরা লিখতে পারি এইভাবে, সুতরাং পাড়ের ক্ষেত্রফল হচ্ছে কত? এখান থেকে আমরা 3740 বিয়োগ করবো, এত বর্গ মিটার। হাজার 56 বর্গ মিটার। তো এই হলো আমাদের ক্ষয়ের অ্যান্সার, 1056 বর্গ মিটার। তো এইভাবে আমরা যে 30 নম্বর অঙ্ক, তার ক্ষয়ের অ্যান্সারটা বের করতে পারি। তারপর হচ্ছে কি গতে কি লিখছে? পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? এখন আমি যদি পুকুরের পানির আয়তন নির্ণয় করি, সেক্ষেত্রে আমার দৈর্ঘ্য ধরতে হবে পার বাদে পুকুরের দৈর্ঘ্য এবং পার বাদে পুকুরের প্রস্থ। আমরা লিখব এখন হতে পাইবে। পারবাদে পুকুরের দৈর্ঘ্য কত? আমরা
থেকে 72 মিটার। আবার পার বাদে পুকুরের প্রস্থ 52 মিটার এবং পুকুরের গভীরতা, পুকুরের গভীরতা কত পেয়েছিলাম আমরা এখানে? 3 মিটার। 3 মিটার। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং পুকুরের আয়তন, পুকুরের আয়তন, পুকুরের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। এত ঘন মিটার হবে, ঘন মিটার। তো এই তিনটাকে আমরা যদি গুণ করি তাহলে কি হবে? তো আমরা 72, 52 এবং কত 3 গুণ করে দেখি কত হয়। 3 বলে 11,232 ঘন মিটার। 11,232 ঘন মিটার। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে পুকুরের কি পানি শূন্য করার কথা বলা হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি 1 ঘনমিটার পানি শূন্য করতে সময় প্রয়োজন 1 সেকেন্ড। 1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1 সেকেন্ড। সুতরাং 1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে কম। সুতরাং কত? 11,232 ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগে বেশি। আমরা একের সাথে গুণ করলে 11,232 হবে। এই 11,232 কে আমরা ভাগ করব 0.1 দিয়ে। তাহলে কত হয়? 1,12,320 সেকেন্ড। এখন প্রশ্ন হলো যে এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে আমাদের 60 দ্বারা ভাগ করলে কত হয় দেখি। তাহলে 1872 মিনিট। তো এটা আমরা লিখবো, বুঝতে পারি এইখানটাই আমরা লিখতে পারি। সুতরাং 11,000 ভাগ 60। এখন আর এটা সেকেন্ড থাকবে না, থাকবে কি? হবে কি? মিনিট। আমরা মিনিটে কনভার্ট করলে কত হয়? 1872 মিনিট। আচ্ছা, এটাকে যদি আমরা আবার ঘন্টায় কনভার্ট করি তো ঘন্টা করলে হয় কি? আবার 60 দিয়ে ভাগ করবো। 31, তাহলে অর্থাৎ এটা যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে এটা দাঁড়ায় 60। 31 ঘন্টা। তো 31 ঘন্টায় হচ্ছে কত মিনিট? 1860 মিনিট। তাহলে এটা আমরা লিখতে পারি 31 ঘন্টা আর হচ্ছে 60 মিনিট। অর্থাৎ 1860 যদি এখান থেকে বাদ দিই বাকি থাকে কত? 12 মিনিট। এই হলো আমাদের রেজাল্ট। আমরা ইচ্ছে করলে দিনে নিতে পারতাম, আমরা নিব না, আমরা ঘন্টা পর্যন্তই রাখলাম। সেক্ষেত্রে আমাদের পুকুরের পানি শূন্য করতে সময় লাগে 31 ঘন্টা 12 মিনিট। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রেজাল্ট। ধন্যবাদ সবাইকে।